লম নখ কাটা যাবে না, ভূমিতে স্নান করতে হবে, অভিসন্ধ ভজন করতে হবে এবং এই অস্পৃশ্যের সঙ্গে কথা বলা যাবে না। অস্পৃশ্য মানে যারা বর্ণসংকর বা যারা মানে এই গোমুখী তাদের সঙ্গে কথা বলা যাবে না। এইরকম কতগুলা লোকের সঙ্গে কথা বলা যাবে না এবং নিয়মিতভাবে ভজন করতে হবে। এইভাবে যদি ব্রতটা পূর্ণ হয় তাহলে তার মনোকামনা পূর্ণ হয়। বললেন প্রভু আমার যতই কষ্ট হোক আমি পুত্রের জন্য আমি সকল করতে রাজি আছি। এদিকে দেবতারা ভগবানের কাছে চলে গেলেন, ভগবানকে বলছেন প্রভু আমাদের বড় সমস্যা, আজ বলিরাজ আমাদের স্বর্গরাজ্য আক্রমণ করেছে, কিছু একটা ব্যবস্থা করুন প্রভু। বললেন শোনো, আমি প্রহ্লাদকে কথা দিয়েছি যে আর প্রহ্লাদের অসুর বংশে আমি কাউকে বোধ করব না। বললেন তাহলে আমাদের কি উপায় হবে প্রভু? বললেন প্রকারান্তে তোমাদের স্বর্গ রাজ্য বলির কাছ থেকে নিয়ে আর তোমাদের স্বর্গ রাজ্য আমি প্রদান করতে চাই। বলে হাত আপনার আমর দিব প্রভু। বললেন ঠিক আছে, তোমরা অপেক্ষা করো, দ্বিতীমাতাও ব্রত শুরু করেছেন, আমি তার গর্ভে জন্মগ্রহণ করব আর বলির কাছ থেকে স্বর্গ রাজ্য নিয়ে তোমাদের প্রদান করব। এদিকে দ্বিতীমাতা ব্রত করলেন, তারপরে দ্বিতীমাতা গর্ভবতী হলেন। আজ যেদিনে দ্বিতীমাতা পুত্র প্রসব করবেন আজ সেই দিনটাই উপস্থিত, সেদিনটাই উপস্থিত। মুহূর্তে অভিজিত প্রভু সর্বনক্ষত্র তারাদাস্য উত জন্য দক্ষিণ। ভগবান বামনদেব যেদিন অবতার হবেন সেই দিনটা আজকে উপস্থিত হয়েছে ভাদ্র মাস, শুনলেন? ভাদ্র মাস দ্বাদশীর দিন ভগবান জন্মেছেন ভাদ্র মাস দ্বাদশীর দিনে। আজ সেই দিনটাই বটে, ভাদ্র মাস দ্বাদশীর দিন। কালকে হবে, আজকে একাদশী চলছে। আজকে সেই দিনটা উপস্থিত, সকল নক্ষত্র সমবেত আছে, শুভ মুহূর্ত উপস্থিত হয়েছে আর বামনদেব ভগবান আজকে সেখানে প্রকট হয়েছে। সংগঠুম বামন কর্মাণি কারয়ামাস প্রজাপতি। আজ বামনদেব ভগবান আমার প্রকট হয়ে গেলেন, সমস্ত দেবতারা এলেন আর দেবতারা সকলে পুষ্পবর্ষণ করতে লাগলেন। সংগঠুম বামন দৃষ্টা, ভগবানের ছোট ছোট চরণ, ছোট ছোট হাত, আরে অষ্টাধর বিম্বা ফলের মতন, কুঞ্চিত কেশ, গোলদেশটা শঙ্খের মতন আছে, খুব সুন্দর, আর মতির মতন দাঁত। মা দেখছেন যে ছেলে তো নাঙ্গাতে আছেন, মা কপিন পরালেন, জগৎপতি ছাতা দিলেন, সরস্বতী মালা দিলেন, আর ব্রহ্মা দিলেন কমণ্ডল, আর ভিক্ষাকে দিলেন ভিক্ষা মা শিক্ষা সতী মাতা প্রদান করলেন। ভগবান বামনদেব গুরুদেব বৃহস্পতিকে বললেন গুরুদেব আপনি আমার গুরুদেব, বললেন আপনার আমি কি দক্ষিণা দিতে পারি। ভগবান বৃহস্পতি বলছেন শোনো, ছোট মোটো দক্ষিণা তোমার কাছে নেওয়া যাবে না, তোমার কাছে বড় দক্ষিণা নিতে হবে। বললেন আপনি যা দক্ষিণে চান সেই দক্ষিণাই আপনাকে দিতে চাই। বললেন যদি দক্ষিণা দিতে চাও তাহলে ত্রিলোক তুমি আমাকে প্রদান করো, ত্রিলোক স্বর্গলোক স্বর্গমত্ত পাতাল তুমি ত্রিলোক আমাকে প্রদান করো। বললেন ঠিক আছে প্রভু, আমাকে কি করতে হবে? বললে বলির দরবার চলে যাও, তার কাছ থেকে প্রার্থনা করে নিয়ে আর স্বর্গরাজ্য আমাদের দেবতাদের প্রদান করো। এই বলি মহারাজ বামন ভগবানের 1 মিনিট আমরা পূজন করি, আসুন 1 মিনিট পূজন করছি। के चाल मेरे जैसे दाखिलाल में तो आर्या के चाल मेरे जैसे दाखिलाल मेरे बामून गोपाल मेरे बामून गोपाल मेरे बामून गोपाल मेरे बामून गोपाल
জন্য বলির দরবারে চলে যাচ্ছেন। হাতে একটা লাঠি আছে, কমণ্ডল আছে, ছাতা আছে, একটা কমণ্ডল আছে, অপূর্ব রূপে তিনি চলে যাচ্ছেন। আর এদিকে বলি মহারাজ আজ ওই যমুনার কিনারায় তিনি মানে যজ্ঞে দীক্ষিত হয়েছেন, সমস্ত ব্রাহ্মণগণ আছেন, শুক্রাচার্য আছেন, আর সেই দিকে ভগবান চলে যাচ্ছেন। এখন যখনই দূর থেকে বলি মহারাজ ওই বামনদেবকে দেখেছেন, আর দেখা মাত্রই বামন ভগবান কে দেখে নিয়ে আজ বলি বললেন গুরুদেব দেখুন আমার দরবারে সাক্ষাৎ সূর্যদেব আসছেন। শুক্রাচার্য বলছেন যদি সূর্যদেব না হয়ে থাকেন তো চন্দ্রদেব তো নিশ্চিত বটে। আরে এই রূপটা আমি কোনোদিন দর্শন করি নাই। আজ বলি মহারাজ বড় প্রেমে গদগদ হয়ে গেছেন, আর ভগবান সেখানে উপস্থিত হলেন। স্বাগতং তে নমস্তুভ্যং ব্রহ্মণং কিং কর্মামতে ব্রহ্মোথিনাং সাক্ষামং মন্যেতাহস্য বপুধরম। বলি মহারাজ বলছেন আসুন মহারাজ, আসুন মহারাজ, আপনার স্বাগত, আপনার সুস্বাগত, আসুন মহারাজ। ভগবান তো বড় প্রসন্ন হয়ে গেছেন, উনি মালা জাপ করছেন। বলুন আপনার কি সেবা করতে পারি, আপনারা বলুন আপনি যা চাইবেন আপনাকে আমি তাই প্রদান করতে পারি। আপনি ছোট মুখে বলুন আপনি যা কি চান। কাঙ্কাচনম অদ্দন পিতব কৃষ্ণ অদ্দনঃ পরিতকুলম অদ্দসিত কুতুর্বয়ং যদং ভবানাগতে গৃহাম। বললেন প্রভু আজ আমার গৃহ অত্যন্ত পবিত্র হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে, কারণ আপনার চরণ স্পর্শে আজ আমার গৃহ অত্যন্ত সুনির্মল হয়েছে। আপনি বলুন, আগে বলুন আপনার আশ্রম কোথায়, আপনার গুরুদেব কি, আপনি কি চান। শুক্রাচার্যকে বলছেন গুরুদেব কোনো কথা কেন বলছেন না। বললেন দেখছে না, আরে এখন মালা জাপ করছেন, মালা জাপ করার সঙ্গে সময় কথা বলা উচিত নয়। আরো মানে বলি শ্রদ্ধা হয়ে গেল। বললেন আপনি ছোট ছোট মুখে বলুন না আপনি কি চান, আপনি যা চাইবেন আমি তাই দিতে রাজি আছি। কাঙ্কাচনং গুণবদ ধামমিষ্টং তথান্নপেয় মুতভাবিপ্রকৈনা। আপনি বলুন সোনার মহল তৈরি করে দান দিই, আপনি যদি বলেন 2-4 হাজার গাভী দান দিই, আর যদি বিবাহ না করে থাকেন তাহলে ব্রাহ্মণ কন্যার সঙ্গে বিবাহ দিই। ভগবান দেখছেন যে বলি আমার উপরে বড় প্রসন্ন আছেন, তিনি মালা পুরো করে দিলেন। ভগবান বলিকে বলছেন শোনো বলি তুমি আমার সকল ব্যবস্থা করতে পারবে, কিন্তু বিবাহ করা পরে তো একটা মুশকিল আছে। বললে কিসের মুশকিল। বললেন বিবাহ করতে গেলে একটা তো ঘরের দরকার, পত্নী হবে, পুত্র হবে, তাদের লেখাপড়া দেবো, আমি ওগুলো সকল কিছু করব। আপনি কেবল ছোট মুখে বলুন আপনি কি চান। বললেন আমাদের পাঠশালা আছে, ওই পাঠশালায় শিক্ষা হবে, সকল ব্যবস্থা আছে, আপনি ছোট মুখে বলুন আপনি কি চান। বললেন সোনাবলি তুমি সকল কিছু করতে পারো, কিন্তু এই যে 2-4 জন ছেলে হবে, আর যদি কোনো ছেলে মারা যায় তার ব্যবস্থা তুমি কি করবে। বললেন ওটা তো কিছু করার উপায় নেই, তো এই জন্যই তো আমি সমস্ত কামনাকে ত্যাগ দিই, কারণ যারই উপরে মমতা করো তার জন্য একদিন কাঁদতে হয়, এই জন্য আমি সমস্ত ত্যাগ করি। বললেন তাহলে আপনি কি চান। আর যদি আপনি আমার দরবার থেকে না নিয়ে যান সকলে তো বলবে আরে ত্রিলোকের মানে সম্রাটের কাছে এক ব্রাহ্মণ গেল, তাকে কিছু দান দিলেন না, আর সকলে আমাকে পুজো চাইবে। আপনি শ্রীমুখে বলুন আপনি কি চান। ভগবান বলছেন বলি আমি তোমার উপরে মুগ্ধ আছি, কিন্তু যে আমি পরম ত্যাগী, আমি তো কারো কাছে কিছু চাই না। কি জন্য কার কোনটা আমার প্রয়োজন আছে। আরে বসার জন্য তো আমার কুশের আসন আছে, জলপান করার জন্য তো কমণ্ডল আছে, আর ধূপের জন্য তো ছাতা আছে, তো আর আমার কোনটা প্রয়োজন আছে। কিন্তু তোমাকে আমি দেখছি
তোমার কাছে যদি আমি কোনো না নিই তাহলে তোমার মনে দুঃখ হবে, অনেক কষ্ট হবে মহারাজ। আপনি যদি আমার কাছে কোনো না নেন তাহলে অনেক দুঃখ হবে। ভগবান বলছেন আমি এইটাই চিন্তা করছি যে যাতে আমি ধর্ম সংকট থেকেও মানে চ্যুত না হই, আর তোমারও যাতে মানে দুঃখ না হয়, এইরকম কিছু একটা আমি ব্যবস্থা করছি। বললে কি করছেন? আপনি যা চাইবেন আপনি বলুন, আমি তাই দিতে রাজি আছি। বললেন শোনো, তুমি আমাকে 3 পদ ভূমি দান করো। বলি তো হাসতে লাগলেন, বললেন কি কথা আপনি বলছেন মহারাজ, আপনি তো বামনের মতো কথা বলছেন। ত্রিলোকের সম্রাট বলি আমার কাছে যে একবার দান গ্রহণ করে সারা জীবন তাকে কোনদিন ভিক্ষা করতে হয়, আর আপনি ত্রিলোক সম্রাটের কাছে এসেছেন আর বলছেন 3 পদ ভূমি। ভগবান বলছেন মনে মনে আগে 3 পদ ভূমি তো পুরা করো, পরে তুমি বুঝতে পারবে। বললেন আপনি কেমন কথা বলছেন? ভগবান বলছেন দেখো, আমি যেটা বলেছি তোমার শ্রদ্ধা দেখে বলেছি। আর শোনো একটা কথা বলছি, আমি 3 পায়ের বেশি ভূমি চাই না, না 3.25 পা না 3.25 পা। আরেক কথা, আমি তোমার পায়ে নেব না, আমার পায়ে আমি 3 পদ ভূমি চাই। বললেন কি কথা আপনি বলছেন, আপনার ছোট্ট ছোট্ট চরণ, আপনার তো একটা আসনও বিছাবে না। ভগবান বলছেন আমি যা বলার বলেছি, তুমি যাও মানে জল নিয়ে এসে সংকল্প করো। এখন শুক্রাচার্য ভগবানের এই কথা শুনে নিয়ে চিন্তা করছেন ইনি কি, একটু ধ্যান করে দেখলেন। তো ধ্যান করে দেখছেন তো ওই বামন রূপে ভগবানকে তিনি দেখতে পাচ্ছেন। যখনই ভগবানকে দেখতে পেয়েছেন, এখন বলিকে কিছু দূর নিয়ে চলে গেলেন আর বললেন শোনো, তাকে তুমি দান দাও নাই, বড় ভালো করেছ। বলি কেন? বললেন তিনি না ত্রিপট ব্রহ্ম, না কোনো মানে বালক, না কোনো তিনি ভিক্ষুক, তিনি তো সাক্ষাৎ ভগবান। বললেন ভগবান, বললেন তুমি দান করো নাই, তুমি যদি 3 পদ দান করো না তো তোমার 2 পায়ে সকল খতম করে দিবে, 3 পদ দেওয়ার মতো তোমার জায়গায় থাকবে না। বলি বলছেন শোনো প্রভু, আমি লেনা দেনার কথা বলছি না, আপনি আমাকে ধর্মচ্যুত হতে বলছেন। ধর্ম না দোষর সমান আগম নিগম পুরাণ মিথ্যাবাদী হতে বলছেন, নহিও সত্য সম পাতক পুঞ্জা, মিথ্যা ভাষণের সমান পাপ নাই, আর সত্য সমান দ্বিতীয় ধর্ম নাই, আর আপনি আমাকে মিথ্যাবাদী হতে বলছেন। বললেন শোনো হে রাজন, স্ত্রীষু নরমে বিবাহ বিদ্যার্থে প্রাণ সংকটে গো ব্রহ্মণার্থ হিংসায়াং
ন নিত্যং সার্যগোস্মিতম। বললেন শোনো, পরিস্থিতি হিসাবে যদি একবার 8 জায়গায় মিথ্যা কথা বলা যায় তাহলে সেটা দোষের হয় না। বললেন কোন কোন 8 জায়গায় গুরুদেব? বললেন স্ত্রীসু, মানে নারীর কাছে যদি একবার মিথ্যা কথা বলা হয় সেটা মিথ্যা হতে পারে না। স্ত্রীসু নর্ম বিবাহে, কোন কন্যার বিবাহর কথা চলছে আর তোমাকে যদি জিজ্ঞাসা করে, বললেন মহারাজ বলুন না ওর ঘরের মেয়েটা কেমন, তোমাকে তো বলতেই হবে। বললেন ভাই কন্যাটা তো খুব সুন্দর, খুব সুলক্ষণা, দেখতে খুব ভালো। এরপর তোমার মানে তোমাদের মর্জি হিসাবে, তোমাদের হিসাব হিসাবে তোমরা করো, কিন্তু তোমাকে বলতে হবে যে কন্যাটা খারাপ, এটা বলা যাবে না। বিদ্যার্থে করো, বিদ্যার্থন করার সময় স্ত্রী, দেখুন স্ত্রীর কাছে মিথ্যা কথা বলা চলে না, কারণ নিকট তো ঘরের মালিক, তার কাছে তো মিথ্যা কথা বলা যাবে না। কিন্তু একটা নিয়ম লিখেছেন, তুমি যদি নারীর কাছে কোনো গোপন কথা বললে আর যদি তুমি বলে দিলে যে এই কথাটা কারো কাছে বলো না, তাহলে তুমি দ্বিগুণ ভুল করে ফেলবে। ওর ওই কথাটা সব সময় অন্তরে মানে ঘাটতে থাকে। যতক্ষণ না ওই কথাটা মুখ থেকে বার হয় ততক্ষণ পর্যন্ত ওর মনটা হতাশ উদাস হয়ে থাকে। মন্দিরে চলে গেছেন, এক বান্ধবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, বললেন আজ তোমার মনটা বড় হতাশ আছে, তোমার মনটা কুগাইছে, তোমার কি কিছু হয়েছে নাকি? বলে না না কিছু হয়নি ভাই। বলেন আমার কাছে তুমি গোপন করছো? আরে তোমার বান্ধবী, তুমি আমার কাছে কথা বলো। বলে না না এটা বলা যাবে না। বলে আরে আমার কাছে তুমি কেন চিপাচ্ছ? আরে তুমি যদি কথাটা বলো তোমার হালকা হয়ে যাবে, তুমি আমার কাছে বলো। বলে না না এটা বলা যাবে না। বললেন দেখো তুমি আমাকে বিশ্বাস করো না। বললেন এ কথাটা আমি তো কারো কাছে কোনো কথা বলি নাই। এখন ওই কথাটা কোন প্রকারে তাকে বলে দিলেন। বললেন দেখো এই কথাটা তুমি কারো কাছে বলো না। বললেন না না এরকম তো আমার স্বভাবেই নাই। এখন ও যখন শুনলেন একজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, বললেন ওদের ঘরে এইরকম ব্যাপার। বল দেখো ভাই তুমি এই কথাটা বলো না, ও মানে আমার মানে আত্মীয় ছিল বলে দিয়েছে এই কথাটা। না না এটা আমার স্বভাবেই নাই। এই কথাটা কর্ণে কর্ণে প্রপঞ্চয়ে, এই কথাটা কানে কানে সর্বত্রই ছড়িয়ে যায়। কারণ কেন? তাদের হৃদয়, তাদের কোনো দোষ নাই, তাদের হৃদয়টা হচ্ছে কোমল হৃদয়। দেখবেন মাতাদের যদি কেউ কান্না করে না তো আপনা আপনি তাদের চোখের মধ্যে জল ঝরতে থাকে, কারণ তাদের করুণার হৃদয়। আরেক কথা যে মানে যুধিষ্ঠির অভিশাপ আছে, যে সময় কৌরব পাণ্ডবরা মারা গেলেন, কৌরবরা মারা গেলেন, সেই সময় যুধিষ্ঠির মহারাজ সকলেরই পিণ্ডদান করছেন। কুন্তী দেবী যুধিষ্ঠিরকে বলছেন পুত্র তুমি কর্ণের নামেও পিণ্ডদান করো। বলে কেন মা, কর্ণের নামে কেন আমি পিণ্ডদান করতে যাব? কর্ণ আমাদের জাতি নয়, কর্ণ আমাদের মানে বেয়াদরি নয়, কর্ণ আমাদের গোত্র নয়, তার জন্য আমি পিণ্ডদান কেন করতে যাব? কুন্তী বলছেন কি কথা বলছে পুত্র? বললেন আমি যা সত্য তাই বলছি। আরে কর্ণ তো তোমার খাস বড় ভাই। বললেন কেমন কথা আপনি বলছেন? বললে সত্য কথাই বলছি। বললে সোনাপুত্র তোমার কাছে আজকে আমি সত্য করেই বলছি, তোমার কাছে আমি আজকে কোনো গোপন রাখছি না। সোনাপুত্র যখন আমি কুন্তিভোজ রাজা আমাকে নিয়ে চলে গেছিলেন, সেই সময় দুর্বাসা ঋষি এসেছিলেন মানে ওই কর্ণ মানে কুন্তিভোজ রাজার মানে বাড়িতে। সেই সময় তাকে আমি সেবা করতেছিলাম। আমার সেবায় ওই দুর্বাসা বড় প্রসন্ন হয়ে গেলেন, আর প্রসন্ন হয়ে বলছেন তুমি আমার কাছে কিছু বর চাও। তখন আমাকে এই মন্ত্রটা দিয়েছিলেন যে যে দেবতাকে তুমি আবাহন করবে সেই দেবতাই তোমার কাছে আসবে। তাই আমি ওই মন্ত্রটা পরীক্ষা করার জন্য একবার সূর্যকে আরাধনা করেছিলাম। সূর্যদেব চলে এলেন, সূর্যকে দেখে নিয়ে আমার বললেন মহারাজ আমি এই মন্ত্রটা পরীক্ষা করতেছিলাম, আপনি চলে যান। বললেন না না আমাদের আগমন তো ব্যর্থ হয় না, তোমার তো পুত্র হবে। বললেন কি কথা আপনি বলছেন মহারাজ, আমি তখন কুমারী আছি, আমার এই কুমারী অবস্থায় পুত্র হলে কে আমাকে সম্মান করবে, কে আমাকে মানে কোন রাজা তো আমাকে বিবাহ করবে না। বললেন তুমি কুমারী থাকবে, তোমাকে রাজাই বিবাহ করবে। এ তো মন্ত্র শক্তির দ্বারা হবে, এ তো তোমার যেমনি মানে মন্ত্র প্রদান করলেন এই বলেন সূর্যদেব চলে গেলেন।
তো বললে সনপুত্র, ওই অবস্থায় যখন আমার পুত্র জন্মেছিল কুঁয়ারি কালে, তো ওই পুত্রকে কি আমার লালন পালন করে রাখা উচিত? সে তো অনুরাগ সময় হয়েছিল, পিতার পুজো হতো, এই জন্য ওই ছেলেকে আমি লতা পাল্লায় আবদ্ধ করে নিয়ে যমুনায় ভাসিয়ে দিয়েছিলাম। আর ওই পুত্রকে তো অধীরথ সুত এবং রাধা পেয়েছিল, তাকেই তো পালন করেছে। আর কর্ণ তো তোমার খাস বড় ভাই। বললেন মা, এত গোপনীয় কথা, এত মানে আশ্চর্য কথা, এত আমাদের মানে সে কথা আপনি গোপন করে রেখেছেন। বললেন মা, আমি যখনই কর্ণকে দেখতাম তো আমার মায়ের আপনার পায়ের সঙ্গে কর্ণের পায়ের মিল ছিল। বললেন সোনামা, আজ আপনি নিজের ছেলেকে মানে নিজের হাতে আপনি যদি আগে বলতেন, তাহলে কর্ণের সঙ্গে আমার কোনোতেই বিরোধ হতো না, কর্ণকে আমরা কোনোতেই বোধ করতে পারতাম না। কিন্তু এই কথাটা আপনি গোপন করে রেখেছিলেন, তাই কর্ণ মারা গেছে। বলেন আজ আপনাকে অভিশাপ করছি, নারীর অন্তরে এই গোপন কথাটা কোনোদিন তার থাকবে না, তার গোপন কথা মানে বার হয়ে যাবে। এই জন্যে যুধিষ্ঠির মহারাজ অভিশাপ করেছিলেন। কিন্তু এক কথা বলছি, মাতাদের হৃদয়টা বড় করুণার হৃদয়। তারা কোনো কারো দুঃখ দেখতে পারেন না, তারা কারো কষ্ট স্বীকার করতে পারেন না। এই জন্য বললেন বিবাহ হচ্ছে প্রাণ সংকটে, তোমার প্রাণ সংকটে পড়ে গেছে। আর প্রাণ সংকট রক্ষা করার জন্য যদি একবার তুমি মিথ্যা কথা বলো, তাহলে তোমার অপরাধ হতে পারে না। মনে করো গো ব্রাহ্মণ্য হিংসায়া, একটা কোন ব্রাহ্মণের হিংসা হচ্ছে, কারো ধন ব্রাহ্মণের কোন ধন লুট হচ্ছে, আর তুমি একবার মিথ্যা কথা বলে তার যদি ধনটা রক্ষা করতে পারো, তাহলে মিথ্যা হতে পারে না। এবং যদি কোনো জায়গায় গোবৎসের হিংসা হচ্ছে, তাদের উপরে আঘাত হচ্ছে, যদি 100 বার মিথ্যা কথা বলে তাকে বাঁচাতে পারো, সেখানে দোষ হতে পারে না। আর সংকট মানে ধন সংকটে তোমার পুরা ধন এখন নষ্ট হতে চাইছে, আর তোমার সারা পরিবার সংকটে পড়ে যাবে। আর একবার মিথ্যা কথা বলে নিয়ে আর ধনটা যদি রক্ষা করতে পারো, তাহলে এটা তোমার মিথ্যা হতেই পারে না। এইরকম তারা কথোপকথন করতেছিলেন। ভগবান বামন বলছেন, ওহে বলি, তোমাদের গুরু শিষ্যে কি কথাবার্তা চলছে? তোমাদের যদি দিয়ার না থাকে আমি চলে যাচ্ছি, আমার তো কোনো দরকার নাই, আমি তো কোনো চাইই না। বলেন দাঁড়ান দাঁড়ান গুরুদেব, 1 মিনিট দাঁড়ান, আমরা গুজব করতেছিলি। এদিকে ভগবান চলে এলেন, বললেন দেখো বলি, শুভ কাজে বিঘ্ন আসে, ওই বিঘ্নটা তোমাকে কাটাতে হবে। বললেন ঠিক আছে গুরুদেব, তাহলে আপনি বলুন, আপনি তাহলে গুরুদেবকে ডাকাচ্ছি। বললেন না না, কারো দরকার নাই, আমি মন্ত্র বলছি, তুমি সংকল্প করো। বললে সংকল্প করতে হবে 3 পদ ভূমির জন্য। বললে বিনা সংকল্পে তো আমি গ্রহণ করব না। সংকল্প মানে রেজিস্ট্রি করা নাকি? যদি কাউকে একটা এমনি তুমি একটা ক্ষেত চাষ করতে দাও, সেটার কোনো গ্যারান্টি নেই, যখন তখন সেটা নিতে পারে। আর যদি রেজিস্ট্রি করা থাকে, তাহলে সেটা নেওয়া যাবে না। এইরকম সংকল্প ব্যতিরিক্ত তোমার দান গ্রহণ করবো না। বললে ঠিক আছে। এখন ভগবান সংকল্প করালেন আর বললেন এরপরে তুমি আমাকে প্রণাম করো। যখনই বলি প্রণাম করছেন আর বললেন এরপরে ওঠো, আর যেখানে ভগবানের পাটা ছিল সেই পা তো একদম সত্যলোকে চলে গেছে, সত্যলোকে চলে গেছে। ব্রহ্মা যখন ওই চরণ দেখলেন, ভগবানের চরণ দেখে নিয়ে আর ওই গঙ্গা জলে সেই চরণকে ধুইয়ে আর গঙ্গার জলে মিশিয়ে দিলেন। এক পায়েই সপ্তদ্বীপা পৃথিবী আক্রমণ করে নিলেন, আর এক পায়ে সপ্ত স্বর্গ আক্রমণ করে নিলেন। বলি আশ্চর্য হয়ে দেখছেন। বলি কে বলছেন, আর তৃতীয় পা কোথায় রাখি বলো? 2 পায়ে তোমার শেষ হয়ে গেছে, আর তৃতীয় চরণের ভূমি তুমি আমাকে প্রদান করো। আর গরুকে বলছেন এই নরাধমকে তুমি বন্দি করো, এ কথা দিয়ে কথা রাখতে পারে না, একে বন্দি করো। গরুর এসে বলিকে বন্দি করে দিলেন। বিন্ধ্যাবলী অন্তঃপুরে ছিলেন, এক দাসী গিয়ে সমাচার দিলেন, বললেন রানীমা আপনার পতিদেবকে বন্দি করে দিয়েছেন গরু মানে ভগবান। বিন্ধ্যাবলী এলেন, আজ বলির চোখের থেকে জলধারা পড়ছে। বিন্ধ্যাবলী বলছেন প্রভু আপনি কাঁদছেন কেন?
বললেন কি আজকে আমি ভগবানকে কথা দিয়ে কথা রাখতে পারি। ভগবানকে বলেছিলাম 3 পদ ভূমি, কিন্তু আমি কথা দিয়ে তার কথা রাখতে পারিনি। বৃন্দাবলী ভগবানকে বলছেন, প্রভু আপনি বলেছিলেন যে 3 পদ ভূমি, তো আপনার দুপায়ে আমরা, আপনার তো আর কি তো হওয়া দরকার। এ তো দ্বিতীয় চরণ আপনার দেখছি, আর তৃতীয় চরণ কোথায়? ভগবান বলছেন, আর ভগবান লজ্জায় পড়ে গেলেন। ভগবান নাভি কমল থেকে একটা পা বার করলেন, আর বার করে নিয়ে সেই পা ঝুলতে লাগলো, আর বলছেন এই চরণ কোথায় রাখি। সত্যম সমীখাব্জ ভবন কেন্দুভি হর্ত সধাম দুতিরা ঋত। আজ ভগবান যখন পা ঝুলতে লাগলো, বলি বৃন্দাবলীর দিকে তাকিয়ে আছেন। বৃন্দাবলী বলছেন, আপনি আমার দিকে তাকাচ্ছেন কি? আপনি তো মানে আপনার মস্তকটা পেতে দেন। বলি বলছেন, তুমি আমার কোন কালে গুরু ছিলে, আরে না হলে এই সংকট থেকে তুমি রক্ষা করতে না। বলি বলছেন, সোনা প্রভু আপনি তো আমার ধনটা মেপেছেন, এখন তো মালিকই পুরো বাকি আছে, আপনার চরণটা আমার মস্তকের মধ্যে রাখুন। বলির মস্তকে ভগবান চরণ রাখলেন, ব্রহ্মা এলেন, বললেন প্রভু এই বলিকে বন্ধন থেকে মুক্ত। বলিকে বন্ধন থেকে মুক্ত করলেন। সেখানে প্রহ্লাদ এলেন। প্রহ্লাদকে দেখে নিয়ে ভগবান লজ্জিত হলেন, কারণ প্রহ্লাদের পিতাকেই তো ভগবান বধ করেছেন, এই জন্য লজ্জিত হয়েছেন। আর ভগবান প্রহ্লাদকে কথাও দিয়েছিলেন যে তোমার বংশে আমি কোনোদিন কাউকে বধ করবো না। প্রহ্লাদকে বলছেন, দেখো প্রহ্লাদ, তোমার পুত্র তোমার থেকেও আগে আছে। ভগবান বলিকে বলছে, সোনাবলি আমি এসেছিলাম তোমাকে ছলনা করার জন্য, কিন্তু তোমার ভক্তিতে তুমি আমাকে ছলনা করেছ। তুমি আমার কাছে বর চাও, তোমার যা দরকার, যদি তুমি ত্রিলোক চাও তো তোমাকে ত্রিলোকেই প্রদান করতে পারি, আর দেবতাদের সঙ্গে যুদ্ধ করে তোমাকে আমি দান করতে পারি। বলি বলছেন, আমি না চাই 3, না চাই 30, না চাই 300। বললেন কি চাও? বললেন আপনি আমাকে একটা বর দেন। বললেন কি বর? বললেন প্রভু আমি যখন ঘর থেকে বার হয়ে যাব যেন আপনাকে দ্বারে দেখতে পাই, আর যখন ঘরে প্রবেশ করব যেন আপনাকে দেখে নিয়ে ঘরে প্রবেশ করতে পাই। ভগবান বলছেন, তাহলে তোমার দ্বারে আমাকে চাপরাশি হয়ে থাকতে হবে। ভগবান বলি বলছেন, ও কথা আমি বলি নাই। বললেন আমার তাহলে এই না হলে কি, আরে আর তুমি মানে কোন সময় ঘর থেকে বেরিয়ে যাবে, আবার ঘরে কখন প্রবেশ করবে তাকে আমার জানা থাকবে, মানে লাঠি নিয়ে তোমার দ্বারে আমাকে সবসময় থাকতে হবে। বললেন ঠিক আছে তাই থাকবে। এক রূপে বললেন, বলিকে বললেন, শোনো সতলে তোমাদের আমি ব্যবস্থা করেছি, তোমরা সকলে সুতলে চলে যাও। সুতল জায়গাটা এমন মানে স্বর্গ থেকেও অধিক, মানে সেখানে সুখদায়ক আছে এবং খুব সুন্দর আছে, সেখানেই তোমরা চলে যাও। এক রূপে ভগবান চলে গেলেন মানে বৈকুণ্ঠে, আর এক রূপে সুতলে ভগবান চলে গেলেন, বলির দ্বারে ভগবান লাঠি নিয়ে থাকলেন। भावे के बस में है भगवान, भावे के बस में है भगवान। भाव नहीं तो भाव बिना सब साधन झूठा, गिरता सकल विधान। भाव के बस में है भगवान, और भाव नहीं तो निधुवन मधुवन। भाव नहीं तो निधुवन मधुवन, लागत सब विराम। और भाव हुए तो जीती देखो देखत सुंदर श्याम। भाव के बस में है भगवान, और भाव नहीं तो हर मोदिन में। भाव नहीं तो हर मोदिन में,
के बस में है भगवान। प्रेम चाय मंदिरे गेलेই যে ভগবান আছে তার তো কোনো গ্যারান্টি নেই। মন্দিরের মধ্যে আপনি তো যদি আপনার প্রেম না থাকে, ভাব না থাকে, তো সেখানে ওই মাটির প্রতিমাই দেখবেন, আরে পাথরের প্রতিমাই দেখবেন। আর প্রেম যদি থাকে তো হর মন্দিরে দেখো তো মানে যেদিকে আপনি তাকাবেন সেদিকে ভগবানকে দেখতে পাবেন। आज सत्यव्रत मनु महाराज परीक्षित जिज्ञासा करलें भगवत्स तुमिच्छामि हरेर भूत कर्मणां अवतार कथा माद्यं माया मत्स्य विडम्बनम। 24 अवतारेर समय আপনাদেরকে বলেছিলাম যে 10 অবতারে ভগবান মৎস্যরূপ ধারণ করেছিলেন। তো মৎস্যরূপ কেন ধারণ করেছিলেন? একবার সত্যব্রত মনু তিনি সমুদ্রে জল তর্পণ করছেন, আর জলপন তর্পণ করতে করতে তার অঞ্জলির মধ্যে এক ক্ষুদ্র সফরিমিন তার অঞ্জলির মধ্যে চলে এল। যখন ওই জলের মধ্যে তাকে ত্যাগ করতে যাচ্ছেন, ওই সফরিমিন বলছেন, মহারাজ আপনি আমাকে সঙ্গে নিয়ে চলুন মহারাজ, এই সমুদ্রের মধ্যে যদি আপনি ছেড়ে দেন তো কোন জীবজন্তু আমাকে খেয়ে ফেলবে। সত্যব্রত মনু ওই সফরিমিনকে কমণ্ডলে নিলেন আর নিয়ে তিনি চলে এলেন। এখন এক রাত্রির মধ্যেই ওই সফরিমিনের আর কমণ্ডলে থাকার মতন জায়গা নাই। বললেন মহারাজ আপনি একটু আমাকে বড় জলাশ্রয় নিয়ে চলুন। একটা হ্রদে ছেড়ে দিলেন। এক রাত্রের মধ্যেই ওই সফরিমিনে হ্রদে থাকার মতনও জায়গা হচ্ছে না। বললেন মহারাজ কিছু একটু বড় জলাশয় নিয়ে চলুন। আজ কি করলেন, একটা সরোবরে ছেড়ে দিলেন। এক রাত্রের মধ্যে সরোবরের থাকার মতন জায়গা নাই, এত বড় হয়ে গেল। সত্যব্রত মনু অবাক হয়ে গেলেন। বললেন আগামী পরশুর দিনে আপনাকে দেখেছিলাম ক্ষুদ্রমিন, আর আজকে এই এত বিশাল সরোবরে তোমার থাকার জায়গা নাই, তুমি সত্য করে পরিচয় দাও। বললেন শোনো হে মনু মহারাজ, আমি হচ্ছি ভগবান, আমি মৎস্যরূপ ধারণ করেছি। কেন ধারণ করেছি? যে হয়গ্রীব দত্ত এই বেদকে চুরি করে নিয়ে পাতাল নিয়ে গেছে, বেদকে উদ্ধার করতে হবে। আর আজ থেকে 7 দিনের পরেই এই পৃথিবী জলমগ্ন হবে, কেউ বেঁচে থাকবে না। সেই সময় তোমাকে রক্ষা করার জন্য আমি মিন হয়ে এখানে আসবো, তুমি তরি নিয়ে থাকবে সমস্ত ব্যবস্থা নিয়ে, আর তোমাকে আমি রক্ষা করব। এই বলে নিয়ে মিন তো চলে গেলেন। ঠিক 7 দিনের দিনেই একদম কালো ঘটা মেঘ উঠে গেল, জল মুষলধারায় জল বর্ষণ হতে লাগলো, সমুদ্রের জল উত্তোলিত হয়ে গেল, মানে পৃথিবী জলমগ্ন হয়ে গেল। সেই সময় সফরিমিন চলে এলেন। সত্যব্রত মনু ওই নৌকায় করে নিয়ে আর এই সত্যব্রত মনুকে রক্ষা করেছিলেন। সুখদেব বললেন শোনো পরীক্ষিত, ভগবানের যে অবতার হয়ে থাকেন সুখদেব বললেন সনপরীক্ষিত, নারায়ণের পুত্র হলেন ব্রহ্মা, আর ব্রহ্মার পুত্র হলেন ব্রহ্মার পুত্র হচ্ছেন মরিচি, আর মরিচির পুত্র হলেন কশ্যপ, আর কশ্যপের পুত্র হচ্ছেন সূর্যদেব, আর সূর্যদেবের পুত্র হচ্ছেন সাধ্যদেব মনু, বৈবস্বত মনু। তার পুত্র হলেন ইক্ষ্বাকু, তার পুত্র হলেন বিকুক্ষী, তার পুত্র হলেন পুরঞ্জয়, তার পুত্র হলো অনেনা, তার পুত্র হলো পৃথু, তার পুত্র হলো বিচ্ছবন্ধী, তার পুত্র হলো চন্দ্র, তার পুত্র হলো যমুনাস্য, তার পুত্র হলো শ্রাবন্ত, যিনি শ্রাবন্তপুরী নির্মাণ করেছিলেন। তার পুত্র হলো বৃহদ্রথ, তার পুত্র হলো কুবলাস্য, তার পুত্র কপিলাস্য, তার পুত্র হর্যস্য, তার পুত্র নিকুম্ভী, তার পুত্র বহুলাস্য, তার পুত্র কৃপাস্য, তার পুত্র সঞ্জিত, তার পুত্র হলো যুবনাস্য, তার পুত্র হলো মান্ধাতা, তার পুত্র হলো কুলকুৎস, তার পুত্র হলো এতদস্য, তার পুত্র অরুণ, তার পুত্র সত্যব্রত, তার পুত্র ত্রিশঙ্কু, তার পুত্র হরিশ্চন্দ্র, তার পুত্র হলেন রোহিত, তার পুত্র হলো হরিত, তার পুত্র হলো চম্পা, তার পুত্র হলো সুদেব, তার পুত্র হলো বিজয়, তার পুত্র হলো বিক, তার পুত্র হলো রাহু, তার পুত্র হলো সগর।
এই সগর মহারাজের প্রত্যেক যত রাজাদের কথা বলে শোনালেন, প্রত্যেকের রাজাদের কাহিনী ভাগবতে আছে। আর এই রাজাদের কাহিনীর কথা যদি বলা যায় তো কমসে কম 10 ঘন্টা লাগে। তার জন্য তো রাজাদের কাহিনী করা যাবে না। সাধারণত ভগবান রামজির অবতারের কথা 1.5 অধ্যায় আছে, হালকা ভাবে বলা যাবে, কারণ ভগবান চন্দ্রবংশের কথা বলতে হবে, ভগবান কৃষ্ণের অবতারের কথা বলতে হবে। এই জন্য এই কথাগুলা সংক্ষেপে বলা যাবে। সগর মহারাজের 60,000 পুত্র ছিল। একবার তিনি যজ্ঞ করেছিলেন কপিলের কপানলে, যে কপিল দেবের কথা আপনারা কালকে শুনেছিলেন, সেই কপিল দেবের কপানলে 60,000 পুত্র ভস্ম হয়েছিল। এই 60,000 পুত্রকে মানে মুক্ত করার জন্য, তারাকে বৈকুণ্ঠ দেওয়ার জন্য ভগীরথ গঙ্গা আগে আগে অনেকেই গিয়েছিলেন। সগর গিয়েছিলেন, অংশুমান গিয়েছিলেন, তারপরে দ্বীপ গিয়েছিলেন, তারপরে ভগীরথ গিয়েছিলেন। ভগীরথ মহারাজ যখন ওই মানে স্বর্গধাম থেকে যে ব্রহ্মার কমণ্ডলের মধ্যে ছিল, সেই মানে কমণ্ডল থেকে মানে গঙ্গাকে নিয়ে আর তিনি মানে স্বর্গ মানে এই মর্তলোকে নিয়ে আসছেন। আর এই গঙ্গা জলে যে কোনো ব্যক্তির যদি কোনো পাপী যদি স্পর্শ করে থাকেন, সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে যায়। আর লিখেছেন মানে এই গঙ্গার জল যদি 1 যোজন থেকে যদি কেউ গঙ্গার নাম বলে নিয়ে স্নান করেন তো তবু তাকে মুক্ত করে থাকেন। সগর বংশকে মুক্ত করলেন। সগরের পুত্র হলো ভগীরথের পুত্র হলেন শ্রুত, তার পুত্র হলেন সন্ধি, তার পুত্র হলো অজিতাউ, আর অজিতাউর পুত্র হলো ঋতুপর্ণ, তার পুত্র হলো সর্পকাম, তার পুত্র হলো সুদাস, তার পুত্র হলো সৌদাস, তার পুত্র হলো অস্মক, তার পুত্র হলো মূলক, তার পুত্র হলো দশরথ, তার পুত্র হলো উড়বীর, তার পুত্র হলো বিশ্বস, তার পুত্র হলো খট্টাঙ্গ, তার পুত্র হলো দীর্ঘবাহু, তার পুত্র হলো রঘু, তার পুত্র হলো পৃথিশ্রবা, তার পুত্র হলো ওজ, আর তার পুত্র হলো দশরথ। খট্টাঙ্গাদ দীর্ঘবাহুশ্চ রঘু সস্তাস্ত পৃথুশ্রবা অজস তত্ত্ব মহারাজ তস্মাৎ দশরথ ভবান। বললেন ওহে অযোধ্যার রাজা হলেন মহারাজ দশরথ। এই মহারাজ দশরথের 750 রানী ভাগবতে বলে থাকেন, আর রামায়ণে 703 রানীর কথা বলেছেন। মহারাজ দশরথের কোন পুত্র পুত্রাদি ছিল নাই, তিনি যজ্ঞ করেছিলেন, আর যজ্ঞ চরু খেয়ে নিয়ে মানে মহারাজ দশরথের 4 পুত্র হয়েছিল। ভগবান রামজি যখন অবতার হলেন, তিনি সুন্দর বাল্যলীলা করলেন এবং বিশ্বামিত্র নিয়ে গেছিলেন যজ্ঞ রক্ষা করার জন্য। যজ্ঞ রক্ষা হলো বিশ্বামিত্র ভগবান রামজিকে জনকপুরে নিয়ে গেলেন। সেখানে 10,000 মানে রাজা ছিলেন, ওই সুইপ ধনুক কেউ নড়াচড়া পর্যন্ত করতে পেরেছিলেন না, কেউ নড়াচড়া করতে পেরেছিলেন না। ওই মানে ভগবান রামজি ওই ধনুষটাকে কেমন ভাবে ভেঙে দিয়েছিলেন, যেমন ইক্ষুদণ্ড হাতি, যেমন হাতি ইক্ষুদণ্ড ভাঙে, ইক্ষু মানে বুঝতে পারছেন যে যেমন ইক্ষুদণ্ড ভাঙেন, ভগবান রামজি সেইভাবে ধনুষটা ভেঙে দিয়েছিলেন এবং জানকীকে ভগবান বিবাহ করেছিলেন। বিবাহ করে নিয়ে আর যখন রাজ্যে এলেন, কইকেয়ী মন্ত্রণাতে ভগবান রামজি 14 বৎসর বনবাস হয়ে গেল। কথা সংক্ষেপে, রামায়ণ কথা সব, কারণ রামায়ণ কথা তো অন্ত নাই, সংক্ষেপে বলা হচ্ছে। তারপরে তিনি বনে চলে গেলেন। এদিকে যখন সুমন্ত্র সারথী মানে বন থেকে ঘুরে এলেন, মহারাজ দশরথ সংবাদ পেলেন, রাম রাম কহি রাম কহি, রাম রাম কহি রাম, অস কহি তনু পরি হরি রঘুবর বীর, রাও গৈরে সুরধাম। ভগবান মহারাজ দশরথ 6 বার রাম রাম করেছিলেন। 6 বার রাম রাম কেন করেছিলেন? আমাদের যে এই ষড়রিপু আছে, এই ষড়রিপুর মাধ্যমে অনেক আমরা অন্যায় অপরাধ করে থাকি, সেই অপরাধ ভগবানের চরণে সমর্পণ করে দেওয়া। দ্বিতীয় কথা, আজ থেকে ভগবান রামজি 6 দিন যাওয়া হয়েছে, এই জন্যই মহারাজ দশরথ 6 বার রাম রাম করেছিলেন। ভরত মহারাজ ছিলেন নাই,
তার ওই দশরথের শরীরটাকে তৈলে ভিজিয়ে রাখলেন। ভরত এলেন, তার শ্রাদ্ধ ক্রিয়া করলেন। তারপরে শ্রাদ্ধ ক্রিয়া করার পরেই সভা হলো, ভরতকে রাজ সিংহাসনে বসার অনুমতি দেওয়া হলো, কিন্তু ভরত বসতে রাজি হলেন না। বললেন যতক্ষণ না আমি ভগবানকে দর্শন করি, তার চরণ না দর্শন করে নিয়ে এই রাজসুখ রাজভোগ আমি করতে চাই না। ভরত মহারাজ ভগবান রামজিকে ফিরাবার জন্য চলে গেলেন। ভগবান রামজি কাছে ভরত উপস্থিত হলেন। ভরত যখন উপস্থিত হলেন, ভরত ভগবানকে বললেন, প্রভু আপনি রাজ্য ছেড়ে এলেন কেন? বললেন আমি আপনাকে দুটা প্রশ্ন করতে চাই। ভরত বললেন বলো ভাই কি প্রশ্ন? বললেন প্রথম প্রশ্ন যে আপনি রাজ্য ছেড়ে এলেন কেন? দ্বিতীয় প্রশ্ন বলছেন যে মায়ের অনুমতি ছিল। বললেন মায়ের কি অনুমতি ছিল? বললেন ভরতের ভরতের রাজ্যাভিষেক আর রামের বনবাস, এইটাই বলেছিলেন না? প্রথম ভগবত কি চাইছিলেন? নাথ মাগম করজরি প্রভু নাথ মনোরথ মরি। প্রথম বর চেয়েছিলেন ভরতের রাজ্যাভিষেক, আর দ্বিতীয় বর চেয়েছিলেন রামের বনবাস। বললেন প্রথম বর ছিল যে ভরতের বনবাস, দ্বিতীয় বর ছিল রামের 14 বৎসর বনবাস। ভরত বলছেন শুনুন প্রভু ক্ষমা করবেন, এই যে প্রথম কি বর ছিল? বললেন ভরতের রাজ্যাভিষেক। দ্বিতীয়বার কি ছিল? যে রামের 14 বৎসর বনবাস। তো আপনি পিতার বচনটাকে পুরা না করে নিয়ে আগেই পরের বচনটাকে আপনি কেন পূর্ণ করতে গেলেন? আপনার তো অপেক্ষা করা দরকার ছিল যে ভরত মামা ঘর থেকে আসুক, তিনি রাজ সিংহাসনে রাজা হন, সে বসবে, আর আপনি তুরন্তের মধ্যে চলে আসতেন, তাহলে পিতার বচনটা পূর্ণ হয়ে থাকতো। আর আপনি প্রথম বচনটাকে লঙ্ঘন করে নিয়ে আর দ্বিতীয় বরটাকে পুরো করে দিলেন। এটা তো আপনার করা উচিত ছিল না। ভগবান বলছেন যদি এই রকম হতো তাহলে আমার বনে আসা হতো না। যখনই ভরত আসতেন, ভরত যখনই রাজ্যে রাজা হতেন, তো রাজার একটা নিয়ম আছে যে শুনুন আপনারা আমাকে রাজা করেছেন, ধন্যবাদ, কিন্তু আপনাদের কাছে একটা কথা বলছি, আমি প্রজাদের কাছে দুটা আমি আদেশ প্রয়োগ করতে চাই। রাজার একটা নিয়ম আছে, রাজার এটা হতেই পারে। প্রথম আদেশ হলো যে পিতা যে কৈকেয়ীর কাছে যে বরটা নিয়েছেন সেই বরটাকে আমি খারিজ করতে চাই। আর দ্বিতীয় কথা যে আমি এই রাজ সিংহাসনে অযোগ্য হওয়ার জন্য আমি আমার দাদা রামজিকে এই রাজ্যের সিংহাসনে বসাবো। এইটাই ভগবান বলছেন, এইটাই হতো। যদি ভরতলাল চলে আসতেন, ভরতলাল যদি রাজা হতো, তাহলে আমার বনে আসা হতো না। ভরতলাল তো পাদুকা নিয়ে ঘুরে এলেন। 11 বৎসর ভগবান রামজি চিত্রকূটে ছিলেন। তারপরে তিনি চলে গেলেন কোথায়? পঞ্চবটিতে। পঞ্চবটিতে শূর্পণখার সঙ্গে সাক্ষাৎ হলো। শূর্পণখা ভগবান রামজিকে দর্শন করতে এলেন। লক্ষণলাল তার নাক কান ছেদন করে দিলেন। ভগবান রামজি 14,000 এই শূর্পণখা যখন ওই খরদূষণের কাছে গেলেন, খরদূষণ 14,000 রাক্ষস নিয়ে আর ভগবান রামজিকে সকলেই বেষ্টন করেছিলেন। ভগবান 14,000 রাক্ষসকে কল্যাণ করে দিলেন। শূর্পণখা চলে গেলেন রাবণের কাছে, বললেন দাদা আপনি এখানে ঘুমিয়ে আছেন, আর আপনার যে রিপু, আপনার যে বৈরী আপনার মস্তকের উপরে এসেছে, সে কথা আপনার স্মরণেই নেই। আরে খরদূষণকে মেরে দিয়েছে। রাবণ বলছেন খরদূষণকে মেরেছে? খরদূষণ তো আমার সমকক্ষ যোদ্ধা। তখন তিনি চিন্তা করলেন তাহলে ভগবান অবতার হয়েছেন, আর যদি ভগবান না হয়ে থাকেন তাহলে তার নারীকে আমি হরণ করে আসবো, আর যদি ভগবান হয়ে থাকেন তাহলে আমরা সপরিবারে কল্যাণ হয়ে যাবে। এই জন্যই রাবণ ছদ্মবেশে এলেন, মারিচ এলো হরিণীর রূপে। ভগবান রামজি ওই হরিণীর পিছনে ছুটতে লাগলেন। হরিণীর নিয়ম, যখন ও পালিয়ে যায় তিনি পিছন দিকে তাকান না, দমা চিমটি খানে।
পিছন দিকে তাকান না, কিন্তু হরিণ যত মানে ছুটে যাচ্ছেন আর পিছন দিকে তাকাচ্ছেন, কারণ হরিণ চিন্তা করছে প্রভুকে আমি যত দর্শন করব তত আমার কল্যাণ হবে, এই জন্য তিনি পিছন দিকে তাকান নাই। এখন চলে গেলেন, বান মেরে দিলেন ভগবান রামজি, হাল লক্ষণ বলে পড়ে গেলেন। লক্ষণলাল ভগবান রামজির কাছে চলে গেলেন। সেই সময় রাবণ ছদ্মবেশে এসে সীতাকে নিয়ে চলে গেলেন। ভগবান সীতা দেবীকে খুঁজতে লাগলেন। প্রথমত জটাউর সঙ্গে সাক্ষাৎ হলো, তারপরেই শবরীর আশ্রমে গেলেন, সেখান থেকে সুগ্রীবের সঙ্গে মিত্রতা হলো। সুগ্রীব সমস্ত বানর সেনারাকে সীতার সন্ধানে পাঠালেন। হনুমানজি সীতার সন্ধানে চলে গেলেন, বিভীষণের সঙ্গে তার সাক্ষাৎ হলো এবং মা সীতার সঙ্গে সংবাদ হলো এবং অক্ষয় কুমারকে মারলেন, লঙ্কাকে জ্বালালেন। হনুমানজি ফিরে এলেন, সমাচার দিলেন আজ ভগবান রামজি মানে বানর সেনা নিয়ে এই সমুদ্র 100 যোজন সমুদ্র তিনি বন্ধন করলেন, 100 যোজন সমুদ্র বন্ধন করলেন। তারপরে এই লঙ্কার মধ্যে প্রবেশ হয়ে গেল, রাম রাবণের মধ্যে যুদ্ধ ভয়ঙ্কর সৃষ্টি হয়ে গেল। ভগবান রামজি 31 বাণে রাবণকে বধ করেছিলেন। 31 বাণ যখন ভগবান রামজি 30 বাণ মারতেন, তার হস্ত কেটে দিতেন, তার মস্তক কেটে দিতেন, কিন্তু রাবণ পুনরায় তার হস্তও গজে যেত আর মস্তক গজে যেত। কারণ কি? তার নাভি কুণ্ডের মধ্যে অমৃত ছিল। এই অমৃত থাকাকালীন যতইবার ভগবান রামজি মাথা কেটে দিচ্ছেন, বাহু কেটে দিচ্ছেন, 1000 বার পর্যন্ত মাথা কেটে দিয়েছেন, 1000 বার পর্যন্ত মাথা জড়িয়ে গেছে, 1000 বার হস্তপদ হয়ে গেছে। বিভীষণ ইশারা করে দিলেন, নাভি কুণ্ড পীযুষ বলো যাকে, নাথ রাবণ জিওহি বলো তাকে। নাভি কুণ্ডে রাবণের মানে অমৃত আছে, ওই অমৃত যতক্ষণ না আপনি শোষণ করছেন তাছাড়া রাবণ মারা যাবে না। ভগবান রামজি 31 বাণ মারলেন, এক বাণে ওই নাভিকুণ্ডের যে অমৃত ছিল সেটা শোষণ করে নিলেন, আর 10 বাণে 10টা মাথা, 20 বাণে 20টা হাত রাবণে কল্যাণ করে দিলেন। দেখুন, বিভীষণকে রাজা করলেন, ভগবান রামজি অযোধ্যায় ফিরে এলেন। অযোধ্যার মধ্যে এতদিন পর্যন্ত অযোধ্যার মধ্যে 14 বছর এই অযোধ্যার মধ্যে কেউ আলো জ্বেলেছিলেন না। অযোধ্যার মধ্যে 14 বছর পর্যন্ত কেউ পায়ে পাদুকা ধারণ করেছিলেন না। অযোধ্যার মধ্যে 14 বছর কেউ কোন কন্যা বা পুত্রের বিবাহ দান দেন নাই। 14 বছর এমন নিয়মে ছিলেন, 14 বছরে এমন লেখা আছে যে পশু পক্ষী পর্যন্ত বাচ্চা প্রসব করে নাই। কারণ যেখানে রামজি নাই সেখানে প্রকাশের কি দরকার, এই জন্য 14 বছর কেউ বাতি জ্বালিয়েছিলেন না। 14 বছর কেউ পাদুকা ধারণ করেছিলেন না, যে ভগবান রামজি আমাদের বনের মধ্যে খালি পায়ে তিনি বিচরণ করছেন আর আমরা কিভাবে পাদুকা ধারণ করব, এই জন্য 14 বছর কেউ পাদুকা ধারণ করেছিলেন না। 14 বছর মানে কেউ কোনোদিন কারো মানে কন্যার বা পুত্রের বিবাহ দেন না কেন, যে পুত্র কন্যার বিবাহ দিতে গেলে আনন্দ উৎসব করতে হবে। তো যেখানে রামজি নাই সেখানে আনন্দ কিসের, এই জন্যেই কেউ কোনোদিন মানে তারা বিবাহ দেন নাই। ভগবান রামজি যখন এলেন, বশিষ্ঠ তাকে রাজা করলেন, প্রজাদের উপদেশ দিলেন। উপদেশ দেওয়ার পরেই আজ ভগবান রামজি 13,000 বছর পর্যন্ত তিনি এখানে রাজত্ব করেছিলেন। কিন্তু রামায়ণের মতে আছে ভগবান রামজি 11,000 বছর মানে তিনি রাজত্ব করেছিলেন, আর ভাগবতের মতে আছে ভগবান রামজি 13,000 বছর পর্যন্ত রাজত্ব করেছিলেন। বললেন এরকম কেন? একটা জিনিসকে এইভাবে মানে একজনে বলছেন 11,000 বছর আর একজন বলছেন 13,000 বছর কেন? বললেন দেখো, মহাত্মারা যারা কবিগণ তারা চিন্তা করছেন যে মহারাজ দশরথ 9,000 বছরে তিনি মারা গেছিলেন, আর মহারাজ দশরথের 11,000 বছর পরমাণু। ভগবান রামজি চিন্তা করছেন যে পিতার যে বাকি কাজগুলা রয়ে গেছে সেই কাজগুলা পূর্ণ করার জন্য
ভগবান রামজি 13,000 বৎসর পর্যন্ত তিনি রাজত্ব করেছেন। প্রজা সমেত রঘুবংশ মানি কিমি গবনে নিজ ধাম। প্রজা সহিত ভগবান রামজি নিজ ধামে গমন করলেন। আসেন ভগবান রামজিকে একটু প্রণাম করে নি। तेरी मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेली राम। तेरी मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेली राम। तेरी मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेली राम। সুখদেব বললেন সর্বপরীক্ষিত, এখন তোমাকে আমি চন্দ্রবংশের কথা বলছি। ভগবানের নারায়ণের পুত্র হলেন অত্রি, আর অত্রির পুত্র হলেন চন্দ্র, আর চন্দ্রের পুত্র হলেন বুধ, আর বুধের পুত্র হলেন পুরুরবা, আর পুরুরবার পুত্র হলেন মানে
নহুষ, আর নহুষের 6 পুত্র, জ্যোতি, যজাতি, সজাতি, বিহতি, কীর্তি, এই করে নিয়ে 6 পুত্র। তো যজাতি রাজা ছিলেন। এই যজাতি বিবাহ করেছিলেন ব্রাহ্মণ কন্যাকে। মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, গুরুদেব, যজাতি হলেন ক্ষত্রিয়, আর এই যে শুক্রাচার্যের কন্যা হলেন ব্রাহ্মণ, তাহলে ক্ষত্রিয় হয়ে ব্রাহ্মণ কন্যাকে কিভাবে বিবাহ করলেন? সুখদেব বললেন, সেনা পরীক্ষিত, একবার এই দেবযানী এবং শর্মিষ্ঠা, বিশ্বকর্মা রাজার কন্যা শর্মিষ্ঠা সখী সমেত তারা একটা উদ্যানে গিয়েছিলেন। তারা সমস্ত এক সরোবরের তীরে বস্ত্র রেখে দিয়ে আর তারা স্নান করতেছিলেন। আর সেই সময় শঙ্কর ভগবান, মা পার্বতী সেখানে উপস্থিত হলেন। যখনই উপস্থিত হলেন, তারা অত্যন্ত ব্যস্ততার সহিতে কে কার বস্ত্র যে পরে নিলেন এটা কারো ভ্রুক্ষেপ হইল না। শর্মিষ্ঠা দেবযানীর বস্ত্র পরলেন। এখন দেবযানী শর্মিষ্ঠাকে বলতে লাগলেন, বললেন, শর্মিষ্ঠা, তুই আমার বস্ত্র পরেছিস, আরে তুই ক্ষত্রিয়, তুই অসুর, আর আমরা ব্রাহ্মণ, আর ব্রাহ্মণের বস্ত্র তুই পরে রয়েছিস। যেমন কুকুর যজ্ঞের হবে খেতে পারে না, সেই মতন তুই আমার ব্রাহ্মণ বস্ত্র পরে আছিস। শর্মিষ্ঠা রেগে গেলেন, বললেন, ভিক্ষুকি, তুই কি কথা বলছিস? আরে তোরা তো আমাদের দ্বারে কুকুরের মতন থাকিস, তোরাকে আমরা দিই বলেই তো আমরা বেঁচে আছি। এই কথা বলতে বলতে আজ শর্মিষ্ঠা রেগে গেলেন, তাকে কূপে ধরে জোর করে ধরে নিয়ে এক কূপের মধ্যে ফেলে দিয়ে আজ শর্মিষ্ঠা চলে এলেন। যখন চলে এলেন, যজাতি নিগয়া করার জন্য জঙ্গলে গেছিলেন। যাওয়ার পরেই ওই জঙ্গলের মধ্যে কি হলো যে ঘুরতে ঘুরতে তার তৃষ্ণাতুর হয়ে গেলেন। তো দেখছেন ওইখানে একটা কূপ, বলছেন ওইখানে জল পান করা যাবে। ওইখানে যজাতি চলে এলেন, তো দেখছেন এক কন্যা ওই কূপের মধ্যে পড়ে আছে। তাকে জিজ্ঞাসা করলেন, এই অবস্থা তোমার কেন তুমি কূপের মধ্যে পড়ে আছো? দেবযানী বললেন, আপনি আগে আমাকে কূপ থেকে তুলুন, তারপরে তোমাকে আমি আমার কথা বলছি। যজাতি একটা উত্তরীয় তার নামিয়ে দিলেন, আর তাকে ওই উত্তরীয় ধরে নিয়ে উঠালেন, আর হাতে ধরে তাকে উঠালেন। দেবযানী বললেন, আপনি আমার হাত ধরেছেন, অতএব আপনি আমার স্বামী। বললেন, তুমি কেমন কথা বলছো? আর তুমি ব্রাহ্মণ কন্যা, তুমি শুক্রাচার্যের কন্যা, আর আমি ক্ষত্রিয়। তোমার পিতা যদি জানতে পারে, তাহলে আমাকে অভিশাপ দিয়ে ভস্ম করবে। দেবযানী বলছেন, শোনো, আমাকে কোন ব্রাহ্মণ বিবাহ করবে না, কারণ কোচ আমাকে অভিশাপ দিয়েছে, আমি তাকে অভিশাপ করেছিলাম, এই জন্য কোচও আমাকে অভিশাপ করেছে যে কোন ব্রাহ্মণ আমাকে বিবাহ করবে না, তোমাকেই বিবাহ করতে হবে। ঠিক আছে, আমি পিতাকে বুঝিয়ে তোমাকে বিবাহ করে। দেবযানী ঘরে চলে গেলেন। দেবযানী গিয়ে আর শুক্রাচার্যকে বলছেন, পিতা, যদি আপনি এখানে থাকতে চান, তাহলে আমি আত্মহত্যা করে প্রাণ ত্যাগ করি। বলে, কেন? বললেন, এইরকম শর্মিষ্ঠা আমাকে আমার সঙ্গে ব্যবহার করেছে। সমস্ত ঘটনা বলে দিলেন। এখন শুক্রাচার্য আর দেবযানী তারা রাজ্য ছেড়ে চলে যেতে লাগলেন। বিশ্বকর্মা রাজা যখন শুনলেন যে চলে যাচ্ছেন গুরুদেব, সেই সময় তিনি ছুটতে ছুটতে আর শুক্রাচার্যের চরণে পড়ে দিলেন। বললেন, গুরুদেব, আমি কি অপরাধ করেছি যে আপনি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন? আমি তো কোনো আপনার দোষ করি নাই, আপনি আমাকে বলুন কেন আপনি চলে যাচ্ছেন। বললেন, শোনো বিশ্বকর্মা, তোমার কোনো দোষ নাই, তুমি যদি আমার কন্যাকে শান্ত করাতে পারো, তাহলে আমার যাওয়ার কোনো দরকার নেই। বললেন, কি করতে হবে? দেবযানীকে বললেন, বলো না কি করতে হবে। বললেন, তোমার কন্যাকে যদি আমার দাসী করে দাও, তাহলে এই রাজ্যে থাকতে পারি। বললেন, তো তাই হবে। শর্মিষ্ঠাও রাজি হয়ে গেলেন। এখন ওই যজাতি দেবযানীকে বিবাহ করলেন, আর দেবযানীর দাসীকে হলেন শর্মিষ্ঠা। তো দাসী ঈশ্বরীয় যেখানে, ঈশ্বরিনী যেখানে, সেখানে তো তার দাসী থাকবে। শর্মিষ্ঠাকে নিয়ে চলে গেলেন। এই দেবযানীর 2 পুত্র হলো যদু এবং তুর্বসু। শর্মিষ্ঠার 3 পুত্র সংখ্যে বলছে। শর্মিষ্ঠার 3 পুত্র
অনু, দ্রুহ আর পুরু। একবার যখন ওই যজাতি অভিশাপ করেছিলেন, যখন শর্মিষ্ঠা দেবযানী জানতে পারলেন, যে বললেন ওই জিজ্ঞাসা করছেন শর্মিষ্ঠাকে, বললেন এই ছেলেগুলো তোমার আঙ্গিনার মধ্যে খেলছে, এই ছেলেগুলো কার? শর্মিষ্ঠা বলছেন এই ছেলেগুলো আমার। বলে তোমার তখন বিবাহ হয়নি, তাহলে তোমার ছেলে কিভাবে হলো, কোথা থেকে ছেলে পেলে? বললেন এগুলো আমি মহারাজের থেকে পেয়েছি। বলে মহারাজের থেকে? বললেন হ্যাঁ। যজাতির কাছে চলে গেলেন। যজাতি বললেন সত্য কথায়। বললেন আপনি এমন করেছেন, ঠিক আছে আমার পিতার কাছে যাচ্ছি, তোমাকে উচিত দণ্ড দেওয়া যাবে। আজ দেবযানী চলে গেলেন পিতার কাছে, পিতাকে সমস্ত সমাচার দিলেন। সেই সময় শুক্রাচার্য অভিশাপ করে দিলেন যে তোমার শরীরে আমার কন্যার সঙ্গে দুর্ব্যবহার করেছো, যাও তোমার শরীরের মধ্যে জরা প্রবেশ করে। তাই মানে এই যজাতির শরীরে যারা প্রবেশ করে গেল, যজাতি 5 ছেলেকে ডাকালেন, যদু, তুর্বসু, অনু, দ্রুহ এবং পুরু। বললেন শোনো, এখনো আমার ভোগের পিপাসা মিটে নাই, তোমরা তো আমার পুত্র, আমার জরাটা কেউ তোমরা গ্রহণ করো। যজাতিকে বলে তুমি গ্রহণ করো, আর তোমার যৌবনটা তুমি আমাকে প্রদান করো। যজাতি বললেন সনাপিতা, যদু বললেন সনাপিতা, আপনি অসময়ে জরা পেয়েছেন, এই জরা অনেক জ্বালাতন করে থাকে, এই জরা গ্রহণ করা আমার পক্ষে সম্ভব না। বললেন যাও, তোমাকে অভিশাপ করছি, তোমার বংশে কেউ কোনদিন রাজা হবে না। তুর্বসুকে বললেন, তিনিও রাজি হলেন না। অনুদ্রুহকে বললেন, তারাও রাজি হলেন না। অন্তিমে পুরুকে বললেন পুত্র, তুমি কি আমার জরা গ্রহণ করতে চাও? বললেন পিতা, এ তো আমার সৌভাগ্যের বিষয়। পিতার আদেশ যে পুত্র পালন করে সেই তো ধর্মের ভাগীদারি হয়ে থাকেন। আপনি আমাকে আদেশ করছেন, আজ আপনার আদেশটা আমি পালন করতে পেরেছি, এর থেকে আমার কি সৌভাগ্য আছে? বললেন অনায়াসে আমার যৌবন আপনি গ্রহণ করুন, আর আপনার জরা আপনি আমাকে প্রদান। পুরুর যৌবন যজাতিকে প্রদান করলেন, আর যজাতির জরা পুরুকে প্রদান করলেন। অনেকদিন যখন ভোগ করলেন, একদিন যজাতির বৈরাগ্য চলে এলো যে পিতার যৌবন নিয়ে আমি উপভোগ করছি, বিষয় ভোগ আস্বাদন করছি। উনার বললে সানাপুত্র, তোমাকে আমি রাজ্যে রাজা করছি, তুমি আমাকে জরাটা গ্রহণ দাও, আর তোমার যৌবন তুমি নাও। এই জন্য পুরুকে তিনি রাজা করলেন। ওহে তার পুত্র হলেন জন্মেজয়, এই পুরুর পুত্র হলেন জন্মেজয়। তার পুত্র হলেন, তার বংশে এলেন দুষ্মন্ত। দুষ্মন্ত তার বেশি কাহিনী বলছে না, কারণ কৃষ্ণের জন্ম কথা বলতে হবে। তার পুত্র হলো ভরত, এবং তার পুত্র হলো সংস্কৃত। তার পুত্র হলো রন্তিদেব। এই রন্তিদেবের যষ্ট সংসারের মধ্যে বিদিত আছে। এই কথাগুলা একটা একটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, তাহলে কৃষ্ণের জন্ম হবে না। তাই তার বংশে এলেন কুরু। তার বংশে এলেন হস্তি রাজা, যিনি হস্তিনাপুরী স্থাপন করেছিলেন। তার বংশে এলেন কুরু, যিনি কুরুক্ষেত্র নির্মাণ করেছিলেন। তার পুত্র হলেন প্রতীপ। তার পুত্র হলেন শ্রাবন্ত, যিনি শ্রাবন্তপুরী নির্মাণ করেছিলেন। তার পুত্র হলেন বিচিত্রবীর্য, শান্তনু। তার পুত্র হলেন বিচিত্রবীর্য। তার পুত্র হলো পাণ্ডু। তার পুত্র হলো অর্জুন। তার পুত্র হলো অভিমন্যু। আর তার পুত্র হলো পরীক্ষিত। আর ওহে পরীক্ষিত, আজ তুমি সেই অভিমন্যু পুত্র। আজ এই কথা বলে নিয়ে আর বললেন শোনো, ওই যে যদু মহারাজকে যে অভিশাপ করেছিলেন, ওই যদুর বংশ কয়েক পিঢ়ির মধ্যে একজন রাজা হলেন, যার নাম হলো দেবমিট। দেবমিটের 2 পত্নী। এক পত্নীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন সুরসেন, আর এক পত্নীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন অর্জন্য আর পর্জন্য। অর্জন্য পর্জন্যের পুত্র হলেন নবনন্দ। ওহে সুরসেনের পুত্র হলেন বসুদেব, আর বসুদেবের পুত্র হলেন বসুদেব। বিবাহ করতেই চলছেন, যখন কারো কোনো বিবাহ করতেই চলছেন, এই দেবকীর 6 পুত্রকে কংস মেরেছিলেন। সপ্তম গর্ভে
মানে দেবকী ধারণ করেছিলেন, আর ওই গর্ভের থেকেই মানে মানে সেই জন্যই মানে এই মানে বলরাম মানে রোহিণীর পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন। আর অষ্টম গর্ভে ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। ওহে পরীক্ষিত, ভগবান কৃষ্ণ মথুরায় জন্মগ্রহণ করলেন, তিনি গোকুলে চলে গেলেন, তারপরে বৃন্দাবনে চলে গেলেন, বৃন্দাবন থেকে ফির মথুরা চলে এলেন, কংসের উদ্ধার করলেন, দ্বারকা চলে গেলেন, এক মন্ত্রে পুরা কৃষ্ণ কথা বলে দিলেন। পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, গুরুদেব কৃষ্ণ কথা হলো? বললেন, শুনিয়ে তো দিলাম। আরে ভগবান জন্ম নিলেন, মথুরায় জন্ম হলেন, গোকুলে পালিত হলেন, বৃন্দাবনে পবিত্র লীলা করলেন, মথুরায় এলেন, কংসকে সংহার করলেন, দ্বারকা গেলেন, উদ্ধবকে সমাচার দিলেন, আর ভগবান স্বধামে চলে গেলেন। বললেন, প্রভু কি কথা আপনি বলছেন? আমি এই কৃষ্ণ কথা বিস্তার শোনার জন্য সকল কথা আমি সংক্ষেপে শুনেছি, আর আপনি আরো কৃষ্ণ কথা সংক্ষেপে করে দিলেন। বলুন না গুরুদেব, আমি যদি আগে জানতাম যে আপনার সঙ্গে সাক্ষাৎ হতো, তাহলে আমি শৃঙ্গি ঋষির কাছে পরমাও মেঘে নিতাম, কিন্তু আর তো সময় নেই। আজ চতুর্থ দিবস, আর আমার 3টা দিন বাকি আছে। আমি কৃষ্ণ কথা শুনতে চাই, যে ভগবান কৃষ্ণ আমাদের পিতামহগণকে হরেক বিপদ থেকে, হাজার বিপদ থেকে রক্ষা করেছিলেন, সেই কৃষ্ণ কথা আপনি আরো সংক্ষেপে করে দিচ্ছেন। আমি কি করে সংক্ষেপে এই কৃষ্ণ কথা শুনতে চাই? আপনি বিস্তারিত ভাবে শোনান। নাই সাথে আমি অনেক অনেক শ্রোতা দেখেছি, কিন্তু তোমার মতন শ্রোতা আমি জীবনে কোনোদিন দেখিনি। আরে কেউ যদি 3 ঘন্টা কথা শুনতে বসে, তার মনটা থেকে একটুকু উঠে আসি, একটুকু ওখানে চলে যায়, একটুকু চা খেয়ে আসি, একটুকু নাস্তা করে আসি, একটু তামাক নিয়ে আসি, কতবার উঠে যায় চলে যায়। আর তুমি 4 দিন ধরে কথা শুনছো একাধারে, একটুকু মুখ মলিন নাই। আর যদি আমি কথা সংক্ষেপে বলতে চাইছি, তো বলছেন বলুন না গুরুদেব, বিস্তারিত ভাবে বলুন না গুরুদেব। ওহে পরীক্ষিত, আমি তোমাকে কৃষ্ণ কথা শোনাবো, তবে 10 মিনিটের জন্য এখন কথাকে বন্ধ দিয়েছি। তোমার যদি ক্ষুধা লেগেছে তো তুমি ভোজন করে নাও, আর যদি তৃষ্ণা লেগেছে তাহলে জলপান করে নাও। পরীক্ষিত বলছেন, গুরুদেব বললেন, শুনুন, আমার ক্ষুধা তৃষ্ণা দুটাই লাগে নাই। কারণ আচ্ছা গুরুদেব, কেউ যদি একবার অমৃত ফল ভোজন করে, আর সে টক ফল, খটা ফল কেন খেতে যাবে? অমৃত স্বাদের ফল খাচ্ছে। কেউ যদি অমৃতময় জল পান করে, আর গন্ধা জল কেন পান করতে যাবে? বলেন, আপনি অমৃত কথা আপনি আমাকে শোনাচ্ছেন, আমার ক্ষুধা তৃষ্ণা দুটাই নাই। সুখদেব বললেন, পরীক্ষিত শোনো, তোমার মতন যদি শ্রোতা পায়, তো 7 দিনের কথা ধরে যাক, 7 মাস আমি ননস্টপ শোনাবো। বললেন, শোনো হে পরীক্ষিত, সেই সময়কার কথা। সেনা যদুপতি মথুরা নবসনম পুরীম মথুরাঞ্চল সৈনাংশ বিষয়ানাং বহুদে পুরা। মথুরার রাজা হলেন সুরসেন, আর মথুরার রাজা হলেন উগ্রসেন। বললেন, ওহে নানা, এই মথুরার মধ্যে এই সরিগা বলে একটা গাঁ ছিল, ওই গাঁয়েই সুরসেন তিনি রাজত্ব করতেছিলেন, আর উগ্রসেন মানে সারা মথুরার রাজা ছিলেন। এখন উগ্রসেনের কোন সন্তান সন্ততি ছিল নাই। একবার তিনি যজ্ঞ করলেন, আর ওই যজ্ঞ চরু তার পত্নী খেলেন, সেই চরু থেকে মানে তিনি গর্ভ ধারণ করলেন। একবার তার সহেলিকে নিয়ে আর তার পত্নী উপবনে গেছেন, আর ওইখানে দ্রুমিল রাক্ষসের ছায়া মানে উগ্রসেনের পত্নীর মধ্যে পড়ে গেল। যেমনই পড়ে গেল, পুত্র জন্মগ্রহণ হলো। পণ্ডিতগণ ব্রাহ্মণগণ বললেন, মহারাজ, যে পুত্র আপনার জন্মেছে, এই পুত্র অনাচারী হবে, এই পুত্র মানে ব্রাহ্মণকে মানবে না, সন্তকে মানবে না, দেবতাকে মানবে না, মানে দ্রোহী পুত্র হবে। বললেন, এমন পুত্রের দরকার নাই। উগ্রসেন কি করলেন, ওই পুত্রকে লতা পাতায় আবদ্ধ করে নিয়ে আর যমুনায় ভাসিয়ে দিলেন।
সুরসেন যমুনায় স্নান করতেছিলেন, যখন ওই ছেলে ভেসে ভেসে আসছে, সুরসেন তাকে মানে উঠালেন আর নিজের ঘরে নিয়ে চলে এলেন। যখন কংস বড় হয়ে গেলেন, সেই সময় নারদ চলে গেলেন। নারদ ওই মানে কংসকে বলছেন, ওহে তুমি আসলে সুরসেনের পুত্র নও, তুমি তো উগ্রসেনের পুত্র। বললেন উগ্রসেনের পুত্র? বললে হ্যাঁ। আজ ওই কংস চলে গেলেন মানে শঙ্কর ভগবানের আরাধনায়। তিনি হিমালয়ে গিয়ে মানে শঙ্কর ভগবানের আরাধনা করতে লাগলেন। শঙ্কর ভগবান প্রসন্ন হয়ে গেলেন। কংসকে বলছেন, তুমি আমাকে আমার কাছে বর চাও। কংস বলছেন, আপনি আমাকে অমর করুন। বললেন, অমর বর দেওয়াটা আমি বন্ধ করে দিয়েছি। বলে কেন? বললেন, আমাকে দেবতারা শিখিয়েছেন একবার যাকে অমর বর দিই আর আমাদের দেবতাদের উপরেই তারা অত্যাচার শুরু করে। আমি এতদিন দিতাম, কিন্তু এখন তারা শিখিয়ে দিয়েছেন, আমি অমর বর দেওয়াটা বন্ধ মানে বাদ দিয়ে দিয়েছি। কংস বলছেন, তাহলে এতদিন আপনার আরাধনা করেছি অনেক অনর্থ হয়ে যাবে, বেকার হয়ে যাবে। বলে না না, বেকার কেন হবে? তোমার মৃত্যু কিন্তু নারায়ণের হাতে ছাড়া অন্য কারো হাতে হবে না। বললেন, নারায়ণ কেমন, কি তার পরিচয়, কি তার পরিবেশ, কিভাবে চেনা যাবে? বললেন, এই ধনুষটা নিয়ে যাও। এই ধনুষটা নারায়ণ ব্যতিরে কেউ ভাঙতে পারবে না, আর যে ধনুষটা ভাঙবে সে কিন্তু তোমাকে কোনদিন ছাড়বে না। মানে কংস চলে এলেন। তিনি মথুরায় তার মানে বন্ধু বান্ধবকে নিয়ে অঘাসুর, বকাসুর, ভৌমাসুর যত অসুররা ছিলেন একত্র করে নিয়ে মথুরার মধ্যে চড়াও করে দিলেন। এখন ব্রাহ্মণদের উপরে মানে অত্যাচার করতে লাগলেন, দেবতাদের উপরে অত্যাচার করতে লাগলেন, সন্তদের আশ্রমে ভাঙচুর করতে লাগলেন। সকলে দৌড়ে দৌড়ে উগ্রসেনের কাছে চলে এলেন। বললেন, মহারাজ অনর্থ হয়ে গেল, আপনার পুত্র কংস চলে এসেছে। উগ্রসেন ছুটে চলে গেলেন। উগ্রসেন বলছেন, পুত্র তুমি এ কি করছো? আরে ব্রাহ্মণদের তুমি কেন অপমান করছো? সন্তদের আশ্রম কেন ভাঙচুর করছো? কেউ যাও, তাদের কাছে ক্ষমা চাও। কংস বলছেন, সেনাপতি। বললেন কি? আজ উগ্রসেনকে কংস বেঁধে আর কারাগারে বন্দী করে দিলেন। দেবক বলছেন, একে তুমি করছো পুত্র? বললে, শোন, তাকেও বেঁধে আর মানে দুহাইকে কারাগারে বন্দী করে দিলেন। আর নিজের মন্ত্রী সেনাপতি নিয়ে আর তিনি রাজত্ব করতে লাগলেন। আর রাজ্যে ঘোষণা করে দিলেন, যদি কেউ পূজা করো তা কংসের পূজা করতে হবে, কেউ যদি নাম করতে চাও কংসের নাম করতে হবে, কেউ যদি যজ্ঞ করতে চাও কংসের নামেই সাহা করতে হবে। যারা ভগবত ভক্ত, যারা ভগবানের ভজনা করেন, তারা যদি একদিন না করতে পান তার মনে বড় দুঃখ থাকে, জ্বালা থাকে। এই জন্যই কংস নিজেকে ভগবান বলে মনে করেন। এখন এই কথাটাকে যদি আমি বিস্তারিত বলি তাহলে সময় অনেক চলে যাবে। তো দেখলেন যে প্রজারা তাকে অন্তরালে কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না। কংস চিন্তা করলেন যে প্রজারা আমার ভয়ে আমার কাছে সকলেই আমার যোদ্ধনি করে, কিন্তু অন্তরালে কোন প্রজা আমাকে ভালোবাসে। তো অন্তর থেকে কিভাবে প্রজারা আমাকে ভালোবাসবে, কি এমন একটা কাজ করা যায়? আমি যদি যজ্ঞ করি তাহলে কি প্রজারা আমার সুনাম গাইবে, অন্তর থেকে ভালোবাসবে? আমি যদি কিছু দান করি তো প্রজারা কি আমাকে অন্তর থেকে ভালোবাসবে? কিভাবে প্রজারা আমাকে অন্তর থেকে ভালোবাসবে? তিনি চিন্তা করছেন না, দান করতে গেলে আমাকে প্রজারা ভালোবাসবে না। তবে একটা উপায় দেখলেন, বললেন, আমার বোন যে দেবকী আছে, ওই দেবকীকে যদি কোন বৈষ্ণবের হাতে সম্প্রদান করতে পারে তাহলে সকল প্রজা আমার উপরে প্রসন্ন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তার ওইটাই তিনি সিদ্ধান্ত করলেন। উনি তার মন্ত্রীকে ডাকালেন। বললেন, সেনামন্ত্রী। বললেন কি? বললেন, আমার রাজ্যের মধ্যে কোন বৈষ্ণব আছে? বললেন, কোথায় বৈষ্ণব থাকবে মহারাজ, সকলকে আমরা বিতাড়িত করে দিয়েছি। আরে আমার রাজ্যের মধ্যে কোন একটা বৈষ্ণব নাই। বললেন, নাই মহারাজ, এখানে কেউ নাই, তবে একজন আছেন। বললেন, কে? বললেন, বসুদেব। বল, হ্যাঁ, ওই বসুদেবকে নিয়ে আসে। বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহ হয়ে গেল। এখন বিবাহ হয়ে গেল, সকলে কংসের যোদ্ধনি করতে লাগলেন। সকলে বলছেন, ভাই আমরা কংসকে যতই মন্দ বলি, কংসের মধ্যে কিন্তু একটা সদ্গুণ আছে। আরে না হলে নিজের বোনকে কি কোন সন্তের সঙ্গে বিবাহ দিতে রাজি হয়ে থাকেন? কিন্তু তার মধ্যে একটা নিশ্চয়ই সদ্গুণ আছে। এখন কংস চিন্তা করতে লাগলেন যে নাটকটা করেছি বড় জমেছে, ভালোই করেছি। এদিকে কংস চলে যাচ্ছেন
বললেন না না, আমি নিজে আমার মানে নিজের বোনকে আমি শ্বশুর বাড়িতে আমি নিজে পৌঁছে দিয়ে আসবো। আর তিনি নিজেই সারথি হলেন আর দেবকী এবং বসুদেবকে মানে শ্বশুর বাড়ি পৌঁছে দিয়ে যাচ্ছেন, রথে করে চলে যাচ্ছেন। আর যেতে যেতেই তার সামনে বিবেক উপস্থিত হয়ে গেলেন। কংসকে বলছেন, হে কংস, তুমি যে বৈষ্ণবের সঙ্গে যে চালাকিটা করেছো এটা কিন্তু ভালো করো না। বলে কেন? বললেন, তুমি যদি অন্য কারোর সঙ্গে চালাকি করতে তোমার ঠিক ছিল, কিন্তু বৈষ্ণবের সঙ্গে চালাকি করাটা তোমার মোটেই ভালো। বললেন, দেখতে পাচ্ছ না কত লোক আমার সুনাম করছে? বললেন, আগে যান, তাহলেই বুঝতে পারবেন। আগে চলে যাচ্ছেন আর দৈববাণী হয়ে গেল। পথে গ্রহহীন কংসমা আরে দুষ্ট কংস, তুই যাকে এত হুল্লোড় করে নিয়ে যাচ্ছিস, অষ্টাম অষ্টম গর্ভে এই দেবকীর অষ্টম গর্ভ তোমার কাল হবে। কোন কথা বললেন না, কন্যার কথা বললেন না, আর কোন পুত্রের কথা বললেন না। আশ্বাস্তাম অষ্টম গর্ভ, এই দেবকীর অষ্টম গর্ভ তোমার কাল হবে। রথ চালা বন্ধ করে দিলেন কংস। বললেন, তাহলে কি করা যাবে? বিচার করতে লাগলেন। এর অষ্টম গর্ভের সন্তান আমার কাল হবে। বললেন, দেবকীকে যদি আমি বাঁচিয়ে না রাখি তাহলে আমার কাল কোথা থেকে আসবে? সঙ্গে সঙ্গে ওই কংস ওই দেবকী চুলের মুঠি ধরে নিয়ে আর রথ থেকে নামিয়ে দিলেন। বসুদেব বলছেন, ভাই তুমি কি করছো? আরে এখন হাতে কলা বাঁধা আছে আর তোমার বোনকে এইভাবে তুমি মারতে চাইছো? বললেন, শুনতে পেলে না আকাশবাণী কি বলেছে? যে এর অষ্টম গর্ভের সন্তান আমার কাল। বললেন, এই বসুদেব বলছেন, শোনো, কালের থেকে তুমি কোথায় বাঁচবে? আরে কালের কবলে তো সকলকেই যেতে হবে। আর তোমার মতন একটা বীর পুরুষের এই নারীকে বধ করা মোটেই সভা নয়। তোমার সকলে সুনাম করে থাকে, তোমার সকলে সুযোগ দিয়ে থাকে যে কংস মহাবীর, আর একটা যদি অবলা নারীকে তুমি বধ করো তাহলে তুমি তোমার পুজো গাইবে। বলে, না, আমি কোনোতেই একে মানে ছাড়তে পারি না, এর অষ্টম গর্ভ সন্তান আমার কাল। বসুদেব চিন্তা করলেন যে দেবকীকে কোন রকমে এখন বাঁচায়। বললেন, সানা মহারাজ, এক এক করে নিয়ে আমি 6টি পত্নী বিবাহ করেছি, এখনো তো কারো কোনো পুত্র হয় নাই। আর এরা পুত্র হবে কি না হবে তার তো কোনো গ্যারান্টি নেই। আর আপনাকে কথা দিচ্ছি, এই দেবকীর যত পুত্রের থেকে তুমি নির্ভয় থাকে সমস্ত পুত্র তোমার হাতে সমর্পণ করো। কংস বলছেন, ঠিক আছে, আমি জানি তুমি সত্যবাদী, কিন্তু তোমাদের আমি যা বলবো সেই মতো তোমাদের কাজ করতে হবে। বললেন, বলুন। বললেন, তোমরা আর বাড়ি ফিরে যেতে পাবে না। বললেন, যাওয়ার দরকার নাই। বললেন, আমার ওখানেই থাকতে হবে। বললেন, ঠিক আছে। বললেন, তোমাদের আমি বন্দি করে রাখবো। বললেন, হ্যাঁ, তাও ঠিক আছে। বললেন, কারাগারের মধ্যে এক শৃঙ্খলে তোমাদের দুজনকে বন্দি করে রাখবো, মঞ্জুর আছে? বললেন, হ্যাঁ, মঞ্জুর আছে। বসুদেব চিন্তা করছেন, যদি আমার সামনের মধ্যে এই নারী বধ হয়ে যায়, শাস্ত্রে কি লিখেছেন যে মানে অপরাধ করে আর তার চোখের সামনে যদি অপরাধ হয়ে থাকে আর সেটা যদি প্রতিরোধ করতে না পারে, তো যে অপরাধ করে তার যে দর্শন করে দর্শনকারী দ্বিগুণ পাপ লেগে থাকে। এই জন্যই বসুদেব বলছেন, দেবকীকে কোন রকমে আমি রক্ষা করি। বললেন, শোনো, আমি তোমাকে কথা দিচ্ছি, এর মানে সমস্ত পুত্র যার থেকে তোমার কোনো ভয় নাই, সমস্ত পুত্র সমর্পণ করবো। এই বলে নিয়ে আজ কংস নিয়ে গেলেন। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, বললেন, বসুদেব তো সত্যবাদী, তাহলে তিনি মিথ্যা কথা কেন বললেন? কারণ কৃষ্ণকে তো মানে কংসের হাতে তুলে দেন নাই, তাহলে তো মিথ্যাবাদী হয়ে গেলেন। বললেন, নানা পরীক্ষিত, মানে বসুদেব সত্য কথাই বলেছেন, কিন্তু কংসের শুনতেই ভুল হলো। বসুদেব বলেছিলেন, যে পুত্রের থেকে তোমার কোনো ভয় নাই সমস্ত পুত্র তার হাতে তুলে দিবেন, আর যার থেকে ভয় আছে তাকে তুলে দিবেন, এ কথাটা তিনি বলেন নাই। বললেন, ঠিক আছে। বসুদেব কিছুদিন পরে এক পুত্র হলো, যার নাম হলো কৃত্তিমন্ত। এইভাবে 6 পুত্রকে মেরে দিলেন। সপ্তম গর্ভে এইবারে বলদেব তিনি জন্মগ্রহণ করছেন, দৈবকী উদরে এসেছেন। কিন্তু ভগবান চিন্তা করছেন যে
এই যে মানে কংস তো অবসরই দিতে দিবে না, কারণ জন্ম মাত্রই সে তো মেরে ফেলবে। এই জন্যই ভগবান যোগমায়াকে তিনি আবাহন করলেন। যোগমায়া চলে এলেন, বললেন প্রভু কি আদেশ? বললেন শোনো যোগমায়া, এই যে দেবকীর মানে পঞ্চম মাস গর্ভ আছে, এই গর্ভকে তুমি আকর্ষণ করে নিয়ে আর গোকুলে যে রোহিণী আছে বসুদেবের পত্নী, তার গর্ভে এই গর্ভটাকে সঞ্চারিত করে দাও। আরেক কথা বলছি, অষ্টম গর্ভে আমি জন্মগ্রহণ করব, আর তুমি যশোদার ঘরে জন্মগ্রহণ করবে। আর আমার পিতা বসুদেব আমাকে নিয়ে যশোদার কোলে রেখে আর তোমাকে এনে আর কংসের হাতে সমর্পণ করবে। আর এইটা যদি তুমি করো তো নামে ধয়ানি কুরবাতি স্থানানি চরণা ভূমি দুর্গতি ভদ্রকালিতি বিজয়া বৈষ্ণবীতি চো। এই কলিযুগে আপনার অনেক অনেক নাম হবে, ভদ্রকালী, কপালিনী, দুর্গা, কাত্যায়নী, মহামায়া, এই সকল নাম হবে। আর কাত্যায়নী পূজা করে নিয়ে এই ব্রজের মধ্যে সাক্ষাৎ যে যা কামনা করবে তার সেই কামনায় পূর্ণ হবে। আর এই কাজটা যদি করেন তাহলে তোমার পূজা আমি সর্বত্র প্রচার করব। বললেন ঠিক আছে প্রভু। এখন ওই যোগমায়া দেবকী যে পঞ্চম মাস গর্ভ ধারণ করেছিলেন, ওই গর্ভকে আকর্ষণ করে নিয়ে আর কি করলেন, রোহিণীর গর্ভে সঞ্চারিত করে দিলেন। এই জন্যেই বলদেব এক জন্মেই দুই মায়ের গর্ভে তিনি জন্মগ্রহণ করেছিলেন। 5 মাস ছিলেন মানে দৈবকীর গর্ভে, আর 5 মাস ছিলেন রোহিণীর গর্ভে। কংসের কাছে সমাচার গেল যে মহারাজ দেবকীর গর্ভ এবারে পাত হয়ে গেছে। কংস বলছে যাক আমাকে মারতে হতো। এইবারে অষ্টম গর্ভে ভগবান দেবকীর গর্ভে আসছেন। আর যেদিন থেকে গর্ভে এসেছেন আর সেই দিন থেকে দেবকীর রূপ জ্যোতি আজ প্রকাশ পাচ্ছে। কেউ বলে থাকেন ভগবান তো গর্ভে থাকেন না, বললেন ভগবান তো গর্ভে থাকেন, আর 1-2 দিন না, পুরা 9 মাস তিনি গর্ভে থাকেন, তবু 100% তিনি ভগবান। রামায়ণে প্রমাণ আছে, যাদিনেতে ঘরি গর্ভাহিয়ায়ে সুখল সম্পত্তি নমাজ ছিলেন, কিন্তু পুরা তিনি 100% ভগবান। ভগবান তো গর্ভে থাকেন। এখন এদিকে